হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। একের দাগে কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে উপস্থিত O2 এর উৎস হলো অপশন বি CO2। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি আলোক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ? উত্তর হবে কি অপশন ডি ATP। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি প্রোটিন পরিপাককারী উৎসেচক নয়? উত্তর হবে কি অপশন বি টায়ালিন। কি হবে? টায়ালিন। পরের প্রশ্ন কি আছে? গোবলেট কোষ দেখা যায় আন্তরিক গ্রন্থিতে। উত্তর হবে কি অপশন সি। পরের প্রশ্ন কি আছে? অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে অপশন সি ইওসিনোফিল। কি হবে? ইওসিনোফিল। চলো এবারে বিভাগ খ দেখে নিই। নিচের 13টি প্রশ্নের মধ্যে থেকে 10টি প্রশ্নের নির্দেশ অনুসারে উত্তর দাও। 2-এর এ, একটি বাক্যে উত্তর দাও। অস্থিসন্ধিতে অবস্থিত যে তরল দুটি অস্থিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে তার নাম কি? উত্তর হবে কি সাইনোভিয়াল তরল। পরের প্রশ্ন কি আছে? কেঁচোর সংবহনতন্ত্র কি প্রকৃতির? বদ্ধ প্রকৃতির। পরের প্রশ্ন কি আছে? রুবিস্কো এর সম্পূর্ণ নাম লেখো। উত্তর কি হবে? রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। চলো এবারে 2-এর বি দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। ক্লোরোফিল এর রাসায়নিক সংকেত হলো ড্যাশ। উত্তর হবে কি C55H72O5N4Mg। পরের প্রশ্ন কি আছে? থিবেসিয়ান কপাটিকা ড্যাশ ও ড্যাশ এর সংযোগস্থলে অবস্থিত। উত্তর হবে কি করোনারি সাইনাস ও ডান অলিন্দ এর সংযোগস্থলে অবস্থিত। পরের প্রশ্ন কি আছে? সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থটির নাম হলো ড্যাশ। উত্তর হবে কি রেসারপিন। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ফুসফুস, শ্বাসকার্য, বৃক্ক। বৃক্ক হবে কি রেচন ক্রিয়া। চলো এবার 2-এর সি দেখে নিই। নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লেখো। ফল মোচন এর দ্বারা লেবু তার দেহে উপস্থিত টার্টারিক অ্যাসিড রেচন করে। এটা হবে কি মিথ্যা। সঠিক উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন কি আছে? AB রক্ত গ্রুপযুক্ত ব্যক্তিকে সার্বিক গৃহীতা বলা হয়। এটা হবে কি সত্য। চলো এবার 2-এর ডি দেখে নিই। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। প্রথমে আছে কি হিমোলিম্ফ, এটা হবে আরশোলা। গ্রানা, এটা হবে কি আলোক দশা। মাইটোকন্ড্রিয়া, এটা হবে কি ক্রেবস চক্র। চলো এবারে বিভাগ গ দেখে নিই। সংক্ষিপ্ত উত্তর দাও। প্রদত্ত বিষয়ের ওপর ভিত্তি করে বাষ্পমোচন ও বাষ্পীভবন এর পার্থক্য লেখো। প্রকৃতি, সংঘটন, স্থান। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 240 নম্বর পেজে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস কি? এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 210 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।